নমস্কার। আজকের ভিডিওতে আমরা কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করব। মোকাম তত্ত্ব, গুরু তত্ত্ব, সাধু তত্ত্ব, এইসব তত্ত্ব নিয়ে কিছু জ্ঞানের কথা বলি। মানবের শরীরে ভগবানের বাস, এই কথা আমরা আগেও শুনেছি। তবে কোন জায়গায় কোন ভগবান রয়েছে সেই তত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে। তারই নাম 18 মোকাম তত্ত্ব। এই 18 মোকাম তত্ত্বের জ্ঞান যেই মানবের থাকে, দেবতারাও পর্যন্ত তাকে মানে। এবং এটি আমার কথা নয়, এর প্রমাণ স্বরূপ আপনাদের সামনে সেই তত্ত্বটি তুলে ধরছি, মন দিয়ে শুনবেন। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে বললেন, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ্য মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসিয়া 32 যোগান, আলজিহ্বাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠে বসে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি নিচে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসে আছে নারু আর গোপাল, কামিনীকে সঙ্গে নিয়ে বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্মৃতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়, 18 মোকাম তত্ত্ব যেই জনা জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এমনই আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে বলা হয়, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা সৎ ব্যক্তি, সদ্গুরু, অরিজিনালি সাধু, তার পরিচয় কি। সেটিকে নির্ধারণ করার জন্য কিছু তত্ত্ব রয়েছে। সাধু, সা শব্দে নিজ এবং ধু শব্দে চেনা বা আস্বাদন করা। যে নিজেকে চেনেছে, জেনেছে, সেই সাধু। তাই জন্য চণ্ডীদাস বললেন, মন না রাঙিয়ে কাপড়ও রাঙালি, কিরূপ সাজলি যোগী, অন্তরেতে ভোগের বাসনা, উপরে সাজলি ত্যাগী। সাধু সাজা কি মুখের কথা, যার অন্তরে নেই ভক্তির লতা, চুল দাড়িতে হয় না সাধু, তিলক মালা জপিলে, আগে না জেনে কেন সাধু সাজিলে, কাঠের মালা জপলে শুধু, তাকে কি আর কয়রে সাধু, অন্তরে নেই প্রেমের মধু ভরা শুধু গরলে। তাই ব্যক্তিকে যদি সাধু হতে হয় তাহলে বাবা ভক্তি জানতে হবে, প্রেম জানতে হবে। গুরুর কাছে চাবি নিয়ে তাই বললেন, দীক্ষা গুরু হয়রে তালা, শিক্ষা গুরু চাবি, ভক্তিতে কার্যসিদ্ধি, আত্মরক্ষা নিয়মিত সেবা। এইভাবে গুরুরও কিছু বর্ণনা দেওয়া রয়েছে। যেমন চৈতন্য চরিত্রামৃতে গুরুর রূপ বর্ণনা দেওয়া হয়েছে, ঠিক এইভাবে আপনাদের শোনাচ্ছি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানিবে, গুরু আজ্ঞা হিরে তাই সত্য করি মানিবে, গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন, রক্ষিতে না পারে দেবতাগণ, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরুকে মানুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কোনোদিনও না করো শ্রবণ, যেথা গুরু নিন্দা হবে সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যদ্দা গুরু আমার বেশ্যা বাড়ি যায়, তথাপিও গুরু আমার কাছে নিত্যানন্দ রায়, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করাইয়া শ্রীলোচন, দিনে দিনে বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরাজার পারেতে সেই পরম ব্রহ্ম পাই, তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, রাধা কৃষ্ণ কল্প বৃক্ষে করে আরোহণ, যদি বৈষ্ণব অপরাধে উঠে হাতির মাথা, ওপারে ছিঙ্গে যায় শুকিয়ে যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আহরণ, অপরাধ হস্তি জয়ছে না হয় উদ্গমন, যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তিমতি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, বিশুদ্ধ চার খুঁটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠিত যত উপশাখাগণ, প্রথমে সেই উপশাখাকে করিয়া ছেদন, তবে মূল শাখা যায় গোলক বৃন্দাবন। এর প্রমাণ শ্রীকৃষ্ণ গীতাতেও দিয়েছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ, অর্থাৎ অবতার নেওয়া, অবতীর্ণ হওয়া। কি অবতার? করুণ রূপ বা করুণা অবতার। এই জিনিসটি গুরুর মধ্যে অবশ্যই লক্ষ্য করবে যে গুরুর মধ্যে যেন করুণা ভাব থাকে। তিনি সদ্গুরু, যাক যাক বেশি বলার নাইকো প্রয়োজন, অল্পের মধ্যেই আমি করি সমর্পণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে পরবর্তী ভিডিওতে কিছু গুপ্ত ব্রহ্মবিদ্যা নিয়ে আলোচনা করা হবে।